শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ। আপনি কি তৃণমূলে চলে যাবেন? আমার রাজনৈতিক ভবিষ্যৎ পার্টি ঠিক করবে, ভগবানের খাতায় লেখা আছে। আমাকে বিজেপি নিয়ে এসে একটা জায়গা দিয়েছিল, আমি নিজে থেকে আসিনি। পার্টি চেয়েছে তাই আমি এসেছি। পার্টি আমাকে রাজ্য সভাপতি করেছে, বিধায়ক করেছে, সাংসদ করেছে, জাতীয় নেতা করেছে। আমি নিজে থেকে কিছু চাইনি। পার্টি আমাকে গাড়ি দিয়েছে, সিকিউরিটি দিয়েছে, আমি নিজে এগুলোর কোনোটাই চাইনি। পার্টি যদি মনে করে আমি এখন সাধারণ কর্মী হিসেবে কাজ করব তাহলে তাই করব। আমাকে ডাকলে আমি যাই, না ডাকলে যাই না। দিলীপ ঘোষ মানেই তো চমক। আমরা কি আগামী কয়েকদিনের মধ্যে কোনো চমক দেখব? কল্পনা করতে তো পয়সা লাগে না, অনেকেই করছে। 21 তারিখ পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে, তারিখ পে তারিখ। কিছু একটা মার্কেটে থাকে, দিলীপ ঘোষ মার্কেটে আছে। তৃণমূলের সঙ্গে তিক্ততা নেই তো আর। আমার সঙ্গে কুণাল ওরফের অনেক আগে থেকে পরিচয়, এখনো আছে, আগামী দিনেও থাকবে। দিলীপ ঘোষ ওরকম ভাবে না। কাল শত্রু ছিল, আজ বন্ধু হলো, আবার পরের দিন শত্রু। দিলীপ ঘোষ ওইভাবে ভাবে না। যারা ওরকম করে তাদের সমস্যা আছে, দিলীপ ঘোষের এরকম কোনো সমস্যা নেই। আমি জগন্নাথ মন্দির গিয়ে কারোর প্রতিনিধিত্ব করিনি। আমাকে মুখ্য সচিব চিঠি দিয়েছিলেন, আমি একজন সম্মানীয় নাগরিক সেই হিসেবে গেছি। সরকারি প্রকল্প, কিন্তু আমি মনে করি ওই মন্দির তৈরিতে আমার ট্যাক্সের টাকা আছে। এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। বহু লোক আমাকে ডাকে। সভাপতি পদের শপথ নিয়ে শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে মহরম এবং বিসর্জনের মিছিল একসাথে হবে, সংখ্যালঘুদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। দেখুন, ভারত হচ্ছে এমন একটা দেশ যেখানে সমস্ত ধর্মকে আমরা সম্মান দিই, তাই বিশ্বের সমস্ত ধর্ম এখানে এসে টিকে আছে। আর এটা ভারতবর্ষের যে বৈচিত্র্য, প্রাকৃতিক বৈচিত্র্যের সঙ্গে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে। আমাদের সংবিধানও তাকে স্বীকৃতি দিয়েছে। যেন বিজেপির সংবিধানে কোথাও লেখা নেই বা কোনো ম্যানিফেস্টোতে লেখা নেই যে হিন্দুই কেবল আমাদের সঙ্গে হিন্দু হিন্দু ভাই ভাই। পলিসি হতে পারে, কোনো বিষয়ের ব্যাপারে হতে পারে। সেজন্য বিজেপি সর্বভারতীয় পার্টি, ভারতীয় সংবিধানের উপর সম্পূর্ণ ভরসা রাখে এবং নিজের সংবিধানের উপর ভরসা রেখে পার্টি করে। বিশেষ কোনো ঘটনা হয়ে গেলে সেখানকার মানুষের প্রতিক্রিয়া হতে পারে। আর এটা ঠিক যে আজকে পশ্চিমবাংলার মুসলিম সমাজকে টিএমসি রাজনৈতিকভাবে এত ব্যবহার করছে, ফলে তাদের সমস্ত দোষকে মার্জনা করা হচ্ছে। তারা নিঃশব্দে নির্ভয়েতে আর সমস্ত অপরাধ করছে, পুলিশের হিম্মত নেই এফআইআর নেওয়া। সেজন্য এই ঘটনা বাড়ছে। এমনকি যে কসবা কলেজে যে মূল দোষী, সে একটি মুসলিম ছেলে, সেই ধর্ষণ করেছে, প্রথম এফআইআর এটা এসছে। মনোজিতের নাম এসে, কিন্তু সে তার চেলা। তো সেই জন্য এই ধরনের ঘটনা হয় যেন মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন, এটা সমাজের পক্ষে তো ভালো নয়। তাহলে তো আপনাদের লাইন চেঞ্জ হয়ে গেল, মানে ভোটের আগে লাইন চেঞ্জ হলে। ভারতীয় জনতা পার্টির লাইন প্রথম থেকেই ঠিক আছে, সেখানে চেঞ্জ হবে না। সারা ভারতবর্ষে আমরা আছি, সেজন্য কোথাও কোনো পরিস্থিতির কারণে যদি কেউ কিছু বলে থাকেন, সেটা লাইন হতে পারে না। তো লাইন তো ভারতীয় জনতা পার্টি দিল্লি থেকে ঠিক করে। একই মঞ্চে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য আর নতুন রাজ্য দেখুন, সভাপতি বক্তব্য, পারস্পরিক বিরোধী। রাজ্য সভাপতি তো আমাদের অথরিটি, সাংবিধানিক পদ, তিনি নির্বাচিত। তিনি যেটা বলবেন সেটা আমরা মেনে চলব। কিন্তু কোনো ঘটনা, কোনো পরিপ্রেক্ষিতে একাধিক নেতা একাধিক বক্তব্য রাখতে পারেন। পার্টি বসে বিবেচনা করবে কি করবে, ভোট দেবে কিনা মুসলমানরা ঠিক করবে। আমরা তো ভোট সবার আশা করব, কাজ সবার জন্য করছি, সবকা সাথ সবকা বিকাশ। সব হিন্দুরা আমাদের ভোট দেয় না, সব মুসলমানরাও দেয় না, দেবে কালকে। দাদা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ তাহলে কি দাঁড়ালো? সেটা পার্টি ঠিক করবে। কার ভবিষ্যৎ কে ঠিক করতে পারে, সেটা লেখা আছে ভগবানের খাতাতে। আপনি নিজে কি ক্যালকুলেট করছেন, মানে কোন দিকে যাচ্ছে ব্যাপার? আমাকে ভারতীয় জনতা পার্টি নিয়ে এসে তার জায়গা দিয়েছে পার্টিতে। আমি রাজনীতি করতে নিজে থেকে আসিনি, আমার সেটা কোনোদিন করিও নি। পার্টি চেয়েছে, আমি একজন কর্মী হিসাবে পার্টিতে এসেছি। পার্টি আমাকে সাধারণ সম্পাদক রাজ্যে বানিয়েছে, সভাপতি দুবার বানিয়েছে, আমাকে এমএলএ বানিয়েছে, এমপি বানিয়ে টিকিট দিয়েছে। আমি কোনোদিন কিছু চাইনি পার্টির কাছে। আর এমনকি আজকে পার্টি আমাকে যে গাড়ি দিয়েছে আমি ব্যবহার করছি, বা সিকিউরিটি, সেটাও আমি কোনোদিন চাইতে যাইনি। ঘটনা পরিপ্রেক্ষিতে পার্টির প্রয়োজন মনে হচ্ছে। পার্টির যদি মনে। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।